মাননীয় শিক্ষামন্ত্রী, সারা দেশে শিক্ষা দিচ্ছেন আপনি, আমরা সবাই আপনার কাছ থেকে শিক্ষা নিচ্ছি, কিন্তু এতই দুঃখের বিষয় নিজের আত্মীয় স্বজনরা একটু শিক্ষা দিতে পারলেন না। যে আমার আত্মীয় বা আমার বোন যদি মন্ত্রী হয়, তাহলে আমি নিজেই ইচ্ছা করলেই যে এই দুর্নীতিতে আশ্রয় নিব না, বা মন্ত্রী বা মন্ত্রণালয় ব্যবহার করে আমি কোনো জালিয়াতিতে যাব না, বা সরকারি টাকা আত্মসাৎ করতে। আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া তাজা খবর। এবার ব্যারিস্টার সুমন ভাই বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনিকে নিয়ে কথা বলেছেন। তো দীপু মনিকে নিয়ে কি কথা বলেছেন? দীপু মনিকে নিয়ে যে লাইভ ভিডিও করেছেন, এই লাইভ ভিডিওটি মূলত হলো দীপু মনিকে বলেছেন যে আপনি শিক্ষামন্ত্রী, আপনি আমাদের শিক্ষা দিবেন, আপনি শিক্ষা দিবেন, কিন্তু আপনি আপনার আত্মীয় স্বজনকে শিক্ষা দিতে পারতেছেন না। আপনার আত্মীয় স্বজনরা টাকা পয়সা, অর্থ সম্পদ, সরকারি টাকা পয়সা মেরে দিচ্ছে, সরকারি টাকা পয়সা আত্মসাৎ করতেছে, তাদেরকে আপনি কেন শিক্ষা দিতে পারতেছেন না? এটা বলেছেন ব্যারিস্টার সুমন ভাই। আর এই ব্যারিস্টার সুমন ভাইয়ের চোখে দীপুমনির আত্মীয় স্বজন বা দীপুমনির অপকর্ম বা দুর্নীতি সুমন ভাইয়ের চোখে পড়ে গেছে। আর সুমন ভাইয়ের চোখে পড়ে গেছে, সুমন ভাই এই বিষয় নিয়ে কথা বলবে না, এটা অসম্ভব, এটা সম্ভবই না। কারণ ব্যারিস্টার সুমন ভাই দুর্নীতি দেখলেই কথা বলেন, দুর্নীতি তুলে ধরেন মানুষের সামনে, দেশের সামনে বা দেশের মানুষের সামনে দুর্নীতিগুলো প্রকাশ করে দেন, সে যেই হোক না কেন। তো এবার শিক্ষামন্ত্রী দুর্নীতিগুলো এইভাবে ফাঁস করে দিলেন, তার আত্মীয় স্বজনের দুর্নীতি ফাঁস করে দিলেন। তো এই ভিডিওটি আপনাদের সরাসরি দেখাবো, তো বেশি কথা বলবো না। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন যাতে আরো দর্শকরা দেখতে পারে। তো চলুন পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখে আসি। মাননীয় শিক্ষামন্ত্রী, সারা দেশে শিক্ষা দিচ্ছেন আপনি, আমরা সবাই আপনার কাছ থেকে শিক্ষা নিচ্ছি, কিন্তু এতই দুঃখের বিষয় নিজের আত্মীয় স্বজনরা একটু শিক্ষা দিতে পারলেন না। যে আমার আত্মীয় বা আমার বোন যদি মন্ত্রী হয়, তাহলে আমি নিজেই ইচ্ছা করলেই যে এই দুর্নীতিতে আশ্রয় নিব না, বা মন্ত্রী বা মন্ত্রণালয় ব্যবহার করে আমি কোনো জালিয়াতিতে যাব না, বা সরকারি টাকা আত্মসাৎ করতে যাব না। এই শিক্ষাটা আপনি আপনার আত্মীয় স্বজনরা দিতে পারলেন না। আপনারা আপনার আত্মীয় স্বজনরা বুদ্ধি করে 359 কোটি বাংলাদেশের মানুষের কাছ থেকে নিয়ে যেতে চাচ্ছিলেন। দেখেন, আপনি, আমার বিশ্বাস এটা আপনার খোলাসা করা উচিত। আপনি পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায়, মানে পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি বিদেশে সফর করছেন, তাও নিয়ে আমরা কিছু বলি নাই। করেন, আপনার যদি লাভের জন্য, দেশের লাভের জন্য করেন, কিন্তু এখন যে কাজটা করা হইলো, এইটা আমি মনে করি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে বঙ্গবন্ধুর আত্মা কষ্ট পাবে। কারণ বঙ্গবন্ধুর আদর্শের মধ্যে আর যাই আছে, বহু মানুষ আছে আদর্শের সৈনিক যারা কোনোদিন এমপি মন্ত্রী হবে না, কিন্তু এরা কোনোদিন এই দুর্নীতি অথবা অন্যায়ের কাছে মাথা নত করে নাই। এটাই বঙ্গবন্ধুর শিক্ষা ছিল। দর্শক, এবার শিক্ষামন্ত্রীর চুরি দুর্নীতি ফাঁস করে দিল আমাদের সকলের প্রিয় মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত ব্যারিস্টার সুমন ভাই। সত্যি ব্যারিস্টার সুমন ভাই মানেই হচ্ছে সত্য প্রচারের মাধ্যম। ব্যারিস্টার সুমন ভাই এমপি হওয়ার পরপরই তার কর্মকাণ্ড দিয়ে দেখিয়ে দিচ্ছেন জনগণকে সত্য কিভাবে প্রচার করতে হয়, কিভাবে সত্যের পথে এগিয়ে আসতে হয়। তাই তো আজ বিএনপিরাও তাকে ভালোবাসতে শিখে গিয়েছে। দর্শক, আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন, তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যায়। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আর কত শুরু করব, শুরু করতে করতে তো জীবনই শেষ হয়ে যাচ্ছে। মাননীয় শিক্ষামন্ত্রী, সারা দেশে শিক্ষা দিচ্ছেন আপনি, আমরা সবাই আপনার কাছ থেকে শিক্ষা নিচ্ছি, কিন্তু এতই দুঃখের বিষয় নিজের আত্মীয় স্বজনরা একটু শিক্ষা দিতে পারলেন না। যে আমার আত্মীয় বা আমার বোন যদি মন্ত্রী হয়, তাহলে আমি নিজেই ইচ্ছা করলেই যে এই দুর্নীতিতে আশ্রয় নিব না, বা মন্ত্রী বা মন্ত্রণালয় ব্যবহার করে আমি কোনো জালিয়াতিতে যাব না, বা সরকারি টাকা আত্মসাৎ করতে যাব না। এই শিক্ষাটা আপনি আপনার আত্মীয় স্বজনরা দিতে পারলেন না। আমার কষ্ট হচ্ছে, যেভাবে আপনার কথা এগুলা শোনার পর আমার মনে হয়েছে যে নক্ষত্রের যখন পতন হয় তখন যেরকম কষ্ট হয়, সাউন্ড হয়, আমার কাছে মনে হয়েছে যে ঠিক আপনার এই যে আত্মীয় স্বজনের কারণে একটা নক্ষত্রের পতনের মতো সাউন্ড হইতেছে। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি বুঝতে পারতেছেন যে শাহজালালের ছাত্ররা যখন আন্দোলন করে তখন আপনি কোনো কথা বললে তারা কেন শুনে না, আপনি বুঝতে পারতেছেন? অথচ এখানে আমাদের একজন শিক্ষক, সম্মানিত শিক্ষক জাফর ইকবাল স্যার যখন যান তখন তারা অনশন ভঙ্গ করে। এর মানে হচ্ছে গিয়ে, দেখেন আপনি মন্ত্রী, এরপরও মানুষ আপনারা বিশ্বাস করতে চায় না। কেন জানেন? ছাত্ররাই তো, একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই আপনারা বিশ্বাস করতে চায় না। কারণ হচ্ছে গিয়ে এইসব কারণে। মাননীয় মন্ত্রী, চিন্তা করতে পারেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যারা আমরা দাবি করি, এর মধ্যে মতিয়া চৌধুরী আছে। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের মধ্যে আমাদের সৈয়দ আশরাফ সাহেব আছেন। তাদের কথা মনে হইলে আমরা মনে করি যে এরা প্রকৃত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। মন্ত্রণালয় আছে, মন্ত্রিত্ব পাইলেন, কিন্তু এরপরও তাদের ব্যাপারে কেউ সামান্য পর্যন্ত আচরণ দিতে পারে না এই দুর্নীতির। অথচ তারাই আজকে দেখেন, আপনি আমাদের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক দাবি করা একজন মানুষ, আপনার জায়গাটা যদি এত নড়বড়ে হয়ে যায়, তাইলে আওয়ামী লীগ কোথায় গিয়ে দাঁড়ায়? এই আমরা সরকার কোথায় গিয়ে দাঁড়ায়?
দেখেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কত কষ্ট করে একটা ইউনিভার্সিটি স্যাংশন দেন, আমাদের শিক্ষা ব্যবস্থাকে বাড়ানোর জন্য এত কষ্ট করলেন, চাঁদপুরে একটা ইউনিভার্সিটি দিলেন। অথচ আজকে আপনি এবং আপনার পরিবারের এই কর্মকাণ্ডের কারণে আপনি দেখেন আজকে চাঁদপুরে এই ইউনিভার্সিটিটা হইতেই কত দেরি হবে। আপনারা আপনার আত্মীয় স্বজনরা বুদ্ধি করে 359 কোটি বাংলাদেশের মানুষের কাছ থেকে নিয়ে যেতে চাচ্ছিলেন। দেখেন আপনি, আমার বিশ্বাস যে এটা আপনার খুলাসা করা উচিত। আপনি পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় মানে পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি বিদেশে সফর করছেন, তাও নিয়ে আমরা কিছু বলি নাই। করেন, আপনার যদি লাভের জন্য, দেশের লাভের জন্য করেন করেন, কিন্তু এখন যে কাজটা করা হইলো এটা আমি মনে করি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে বঙ্গবন্ধুর আত্মা কষ্ট পাবে। কারণ বঙ্গবন্ধুর আদর্শের মধ্যে আর যাই আছে, বহু মানুষ আছে আদর্শের সৈনিক যারা কোনোদিন এমপি মন্ত্রী হবে না, কিন্তু এরা কোনোদিন এই দুর্নীতি অথবা অন্যায়ের কাছে মাথা নত করে নাই। এটাই বঙ্গবন্ধুর শিক্ষা ছিল। এবং আমাদের নেত্রীর যে শিক্ষা, এখানে আমার জানা মতে কোনোদিন আমাদের নেত্রী কোনো 2 নাম্বার লোকরে কখনো প্রশ্রয় আশ্রয় দেন নাই। আমি শুধু এই কথা বলবো যে এখন যে সামনে যে অভিযোগগুলো আসছে আপনি খণ্ডন করেন, আর না হয় দেখেন আপনি কিভাবে শাহজালালের বিসিরে রিজাইন করতে বলবেন। কারণ শাহজালালের বিসির বিরুদ্ধে যেসব অভিযোগ, কারণ এইসব অভিযোগ তো আপনার বিরুদ্ধে, আপনিও তো আপনার লোকজনকে কন্ট্রোল করতে পারেন নাই, নিয়ন্ত্রণ করতে পারেন নাই। শাহজালাল সাহেবের এই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ যদি দাবি করে মানুষ, তাহলে আপনার পদত্যাগ দাবি করবে না কেন? কারণ আপনারা হয়তো দাবি করে না, কারণ আপনারা ভয় পায় মানুষ। আপনি এবং আপনার এই আত্মীয় স্বজনরা শুধু যে সরকারের 359 কোটি টাকা নিতে চাইছিলেন, জনগণের টাকা নিতে চাইছিলেন তা কিন্তু না। আপনারা এখন এই বিশ্ববিদ্যালয়টা চাঁদপুরে যতদিন দেরি হবে হইতে, এটার কারণ আপনি এবং আপনার পরিবার। আপনারা শুধু যে সারা বাংলাদেশের মানুষের সাথে এই প্রতারণা দুর্নীতি করছেন তা কিন্তু না, চেষ্টা করছেন তা কিন্তু না। আপনারা পুরা চাঁদপুরের মানুষের সাথে, চাঁদপুরে আপনাদের জন্মস্থান হওয়ার পরও চাঁদপুরের মানুষের সাথে, জন্মস্থানের মানুষের সাথে প্রতারণা করার চেষ্টা করছেন। এইটা আমি মনে করি সেই মনিয়র ফ্যামিলি, এবং আমি বিশ্বাস করি এটা খুলাসা হওয়া উচিত। আমরাও জানতে চাই যে এই কাজ আপনি করেন নাই, আপনি পরিপূর্ণভাবে খুলাসা করবেন। আর নাইলে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিসি সাহেব যান বা না যান, আপনার চলে যাওয়া উচিত নৈতিক কারণে। কারণ আপনার পারিবারিক একটা গুরুত্ব আছে, আমি যতটুকু জানি। ভালো, আমার যতদিন সক্ষমতা আছে 1 সেকেন্ডও মানুষকে কষ্ট দিব না। এই জন্যই তো মানুষ আমার নেতা বানাইছে, এত ভোট দিয়ে নেতা বানাইছে। আর এখন তো আমি আমার বাপের টাকা দিচ্ছি না, তো এটা তো রাষ্ট্রের টাকাই আমি রাষ্ট্রের মানুষকে দিচ্ছি, সরকারের টাকা সরকারের মানুষকে দিচ্ছি। আমি সিদ্ধান্ত নিয়েছি চুরিটা খালি করবো না। একজন চেয়ারম্যান আপনার বিষয়ে যে একটি অভিযোগ লিখছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? আমি আমার এলাকার মানুষকে তো আহ্বান জানাইতেই পারি যে ভাই, কোনো দুর্নীতিবাজকে ভোট দিয়েন না, কোনো মাস্তানকে ভোট দিয়েন না, কোনো খারাপ লোককে ভোট দিয়েন না। এতে যদি কেউ মনে করে যে আমি তারে বলছি, তাহলে এটা তো দুঃখজনক। কারণ উনি তো আমার জানা মতে উনি তো এইরকম না। তারপরে যদি মনে করেন আমি দুর্নীতিবাজ বললে, মাস্তান বললে, এগুলা বললে যদি উনার উপর চলে যায় বিষয়টা, তাহলে তো আমার জন্য খুবই দুঃখজনক হলে তো আমার কিছু করার নাই। আমি তো এই এলাকার এমপি, সুতরাং ভালো মানুষ যেন নেতা হইতে পারে, ভালো মানুষ যেন কাজ করতে পারে। ভালো মানুষ তো আমি বলি না যে অমুকরে বানান। আমার কথা হলো যে ভালো মানুষরা, দুর্নীতিবাজ মুক্ত মানুষরা, এই ধরনের মানুষ নেতা হইলে হয় কি, দেশটা আগাবে। বঙ্গবন্ধু সোনার বাংলা বানানোর জন্য তো সোনার মানুষ দরকার, শুধু এমনি হইলেই তো হবে না। এখন ধরেন আমি নিজের সৎ দাবি করে আমি ঢাকা গিয়ে বসে থাকলাম, তারপর মনে করলাম যে আচ্ছা যা ইচ্ছা হোক, যেভাবে পারে নেতা হোক, আমার কি আসে যায়। কিন্তু আসলে আমার নেতা বানাইছে মানুষ, যাতে সবকিছুতে আমার আসে যায়। আমি কথা দিছি যে জন্মের পরে যে জন্মস্থান পাইছি, মৃত্যুর আগে এর চেয়ে ভালো জন্মস্থান রেখে যেতে চাই। ভালো মানুষ নেতা হোক, দুর্নীতিবাজরা যাতে নেতা হইতে না পারে, এগুলা তো বলার অধিকার আমার আছে। কারণ আমার চোখের সামনে আমার এলাকা ধ্বংস হবে, নষ্ট হবে, এটা আমি যদি না বলি, ধরেন তার মানুষ যে সিদ্ধান্ত নিবে, এটার প্রতি আমার সম্মান আছে। যেই নেতা হবে তার সাথে আমি কাজ করব। এটা তো আমার ব্যক্তিগত কোনো শত্রুতা কারোর সাথে নাই। আমার যদি কোনো তার সাথে মানুষ। এতক্ষণ আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেছেন। তো ব্যারিস্টার সুমন ভাই এবার শিক্ষামন্ত্রীকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এবং শিক্ষামন্ত্রীর আত্মীয় স্বজন যে দুর্নীতি করেছে সেই দুর্নীতিগুলো তিনি ধরিয়ে দিয়েছেন, জাতির সামনে বলে দিয়েছেন। তো সুমন ভাই আসলে খুবই ভালো একজন মানুষ, আর তার মতো একজন এমপি বাংলাদেশে তৈরি হবে এটা আশা করিনি দেশের মানুষ বা দেশের জনগণ। তো তিনি খুবই ভালো মানুষ, এবং তিনি দুর্নীতি বাজদের মোটামুটি রামাধুলাই দেন, দুর্নীতিবাজদেরকে কোনো দেন না, সুযোগ দেন না, তাদেরকে একেবারে পুরো ধুয়ে দেন, সেরকম একজন মানুষ। তো এই পুরো ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এই ধরনের আলোচিত, সমালোচিত, ভাইরাল আপডেট এবং রাজনৈতিক বিশ্লেষণমূলক ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাথে কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকস বা ভিডিও। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।